এখন আপনি যদি মুখ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তোমার বন্দাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, খুব উত্তম দোয়া। আপনি যদি কিছু তিলাওয়াত করেন এবং আল্লাহ তার রুহের উপর সওয়াব দিয়ে দেন, তো উত্তম দিয়া। 100 জন 1000 মানুষ মিলে যদি এই বন্দার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, এটা আরো কত উত্তম পদ্ধতি। এটা নিষেধের কোনো কি দলিল আছে? আল্লাহ কুরআন এবং হাদিসে কোথাও কি আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন যে জনাজার বাদে তোমরা দোয়া করিও না? বরং হাদিস শরীফে গুলা এত উৎসাহ দিতেছে যে জনাজার পর আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষ যখন জনাজায় যাবে, জনাজা যাওয়ার পর যদি জনাজা পড়ে, তারপরে লাশ নিয়ে গিয়ে কবরে দাফন করার পর যদি তার জন্য দোয়া করে, যে জনাজা এবং লাশ দাফন দুই কাজ করার জন্য তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তখন দোয়া তার জন্য বেশ করে করি। এখন মানুষ যদি জনাজা পড়ার পর বহুত মানুষ আছে যারা কবরে যাইবে না, এই মানুষগুলা যদি এই মানুষের নিকট দোয়া, এবং তারা আরেকটি দলিল আনেন মনে করে এটা আসলে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়, যে জনাজার পর তাড়াতাড়ি নিয়ে দাফন করতে হবে, এই সেই জন্য দোয়া আল্লাহ রসুল করেনও নাই, আমরাও করব না। ভাই জনাজার নামাজের পর ঘন্টার পর ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা যায়, 3 ঘন্টা 5 ঘন্টা পর নিয়ে দাফন করা হয়, বহুত বক্তব্য দেওয়া হয়, আজে বাজে অনেক কিছু করা হয়, সে সম্পর্কে মুখে দিয়ে কিছু বাহির হয় না, না জায়েজ অথবা হারাম। কিন্তু একটি দোয়া করার পরে এটাকে হালাল হারাম নিয়ে এত কিছু প্রশ্ন কেন? জনাজার নামাজের পর একজন মুর্দার জন্য দোয়া করা এত উত্তম কাজ, মরা না মরা পর্যন্ত কোন মানুষ বুঝবে না। যদি কোনো ভাই নিষেধ বলেন, তিনি রেফারেন্স আমাদেরকে দেন যে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে এই তোমরা দোয়া করিও না। আর যদি বলেন যে দোয়ার রেফারেন্স দেন, তাহলে আমরা অতটুকুই বলি যে দোয়া যে কোনো সময় করা যায়, দোয়ার জন্য কোনো সময় কোরআন এবং হাদিসে নির্ধারণ নাই যে এই সময় দোয়া করা যাইবে, এই সময় দোয়া করা যাইবে না। বরং ফরজ নামাজের পর, এবং জানাজার নামাজও একটি ফরজ নামাজ, ফরজে কিফায়া, কোরআন শরীফ তিলাওয়াত করার পর শেষ রাত্রিতে বিশেষ সময়গুলাতে এবং যে কোনো নেক আমলের পর দোয়া কবুল হয়, আল্লাহ রসুল বারবার হাদিস শরীফে অসংখ্য হাদিসে রয়েছে। সুতরাং জনাজার নামাজের পর দোয়া করা সর্বোত্তম। কেউ যদি করে না তার নিজস্ব ব্যাপার, অনেক নেক আমল আছে বহুত মানুষ করতেছে না, এটা তার নিজস্ব ব্যাপার, আমরা তাদের সম্পর্কে কিছু বলি না। কোনো মানুষ আছে তার তাহাজ্জুদ রেগুলার পড়ে, কেউ আছে কোনোদিনই পড়ে না, সেটা আমরা কিছু বলতে পারবো না তাকে। বহুত নেক আমল আছে যা আল্লাহর বহুত বন্দারা যাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, বহুত আছে তা করে না, না করলে তার ফরজ যদি না পড়ে বলা যায় গুনাহগার, কিন্তু যদি নফল কোন ইবাদত করে না গুনাহগার বলা যাবে না, যার যার ইচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। আলহামদুলিল্লাহ, যিনি ফোন করেছিলেন জানাজার নামাজের পরে দোয়ার ব্যাপারে, আশা করি উনি শুনেছেন, এবং যারা যে হাজার হাজার দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনারাও এই প্রশ্নের উত্তরটি শুনেছেন, এবং সমান উত্তরটি আমার শেফিল থেকে এক ভাইও ফোন করেছিলেন আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং ওনাকে অনুরোধ করেছিলেন যে এটাকে আপনাকে বলার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এটা অটোমেটিকলি একটি প্রশ্ন না। আসলে এটা আমরা বুঝি না যে জানাজার নামাজের পর দোয়া করলে অসুবিধাটা কোথায়। অসুবিধার যদি কোনো কিছু থাকে তাহলে বলুন যে এই অসুবিধা রয়েছে। জানাজার নামাজের পর দোয়া একজন মানুষ, বিশেষ করে যে আমাদের উলামায়ে কেরাম যেমন 3 বার সূরা ইখলাস সবাইকে বলেন যে পড়ে ফেলুন। আল্লাহ রসুল বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে একটি কোরআন শরীফের সওয়াব হয়, এবং জানাজার নামাজে শত শত মানুষ হাজির হয়, আল্লাহর বান্দা কত লাভবান হয়। এই বান্দাদেরকে লাভবান করা জিন্দার জন্য কাজ কি? আপনি কি গেলে মুর্দারকে বরকালে খাইবেন আর সম্পত্তি বাটবেন, আর তার জানাজার পড়ার পর কেবল হাত মিলাইবেন আর চুমাচুমি করবেন, তাই হয়ে গেল ধর্ম, আর নেক আমলটা হয়ে গেল বেদাত অথবা নাজায়েজ? আল্লাহ তাআলা তার বান্দাদের অসহায় অবস্থায় সাহায্য করে। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের সবচেয়ে স্পেশাল মর্যাদা হচ্ছে যারা মুর্দা চলে যাবে দুনিয়া থেকে, আল্লাহ তাআলা জীবিতদের দুয়ার খাতিরে মুর্দাদেরকে আল্লাহ তাআলা কবরে রেখে রেখে মাফ করে দিবেন। এবং আল্লাহ রসুল বলেন সমস্ত দুনিয়ার চাইতে সামান্য একটু নেকি মুর্দার জন্য উত্তম। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কবরে কোনো কাজ দিবে না, কিন্তু সামান্য একটুকু দোয়া
সূরা তেলাওয়াতের এই সোয়াব, এই সোয়াবগুলা এই মুর্দা ব্যক্তির কাজে আসবে। এখন আমরা মুর্দাদেরকে ঠকাইতেছি এবং তাদের মাগফিরতের দোয়া, এবং বলেন যে আপনি অন্য সময় গিয়ে করবেন, যে অন্য সময় গিয়ে করবেন, আল্লাহ রসুল কোনো টাইম টেবল দিয়ে দিয়েছেন যে অন্য কোনো সময় এই টাইমে করবেন? এবং সবচেয়ে বড় কথা যে আপনি ফাঁকে একটি কথা বলেছিলেন যে যারা জানাজায় থাকে এর মাঝ থেকে তো অনেক মানুষ সেই কবরস্থানে যান না, যায় না, এরা তো দোয়া করলো না বা দোয়া থেকে বঞ্চিত হলো, তাহলে তো একটি ভালো কাজ। যাই হোক, জানাজার পর নামাজ জমা জায়েজ এবং একটি নেক আমল, এটা হচ্ছে সহিহ ফতোয়া। জানাজার পর দোয়া জায়েজ এবং একটি নেক আমল এবং মুর্দার লাগি সীমাহীন উপকারী একটি আমল। জি, ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেটা বুঝার এবং করার তৌফিক যেন দান করেন, আমিন। জনাব, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, তারপরেও আমরা এক দুইজনের সাথে কথা বলে নিই ইনশাল্লাহ, তারপরে আসবো। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে আমি ইসলাম করি, এটা সুন্নাত, এবং একটা দোয়াও করি বিচার করার সময়। তো এই দোয়াটার সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি, আমার একটু ভুল হয় কিনা। আমি আসলে হুজুরের কাছে আমি এটা দোয়াটা বলতেছি, এখানে মাসাদি হবে নাকি জাসাদি হবে এটা আমি জানতে চাচ্ছি আর কি। দোয়াটা আমি বলতেছি, ছোট একটা দোয়া। আল্লাহুম্মা তহির ফামি ওয়াহারিম জাসাদি আলামিনা। এখানে জাসাদি হবে নাকি মাসাদি হবে? হ্যাঁ, আমি লেখাটা বুঝতেছি না আর কি। এখন আমি কি আবার বলবো তো ওটা? যে আবার বলুন। আল্লাহুম্মা তহির ফামি ওয়া নাওয়ির কলবি ওয়াহারিম জাসাদি আলামিনা। ওকে ওকে ওকে। আল্লাহুম্মা তাহহির ফামি, আল্লাহ আমার মুখকে পাক করে দাও, ওয়া নাওয়ির কলবি, এবং আমার অন্তরকে নুরানি করে দাও, ওয়া হাররিম জাসাদি আলান নার, এবং আমার হাররিম জাসাদি জাসাদি ওয়া হাররিম জাসাদি আলান নার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা জাসাদি হবে, মাসাদি নয়। আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, যেমন আমি নতুন একটা বই কিনছি আর কি, যে হজ, উমরা ও জিয়ারত। জি, ওটা পেজে মাঝে লেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও জিয়ারতটা করা ঠিক নয়। প্রশ্ন ক্লিয়ার হয়েছে না আমার? জি, আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, মুহাদ্দিস সাহেবের ব্যাপারে আলোচনা করবেন। সমাজের শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা একেবারে শেষের পথে চলে এসেছি এবং এই যে প্রশ্নটি এসেছে এটা খুব ব্যাপক একটি ব্যাপার। তারপরে যেহেতু প্রশ্নটি এসেছে, আমি মুহাদ্দিস সাহেবকে বলবো যে সংক্ষেপে যদি এই বলে দেন। বইটির নাম হজ, উমরা ও জিয়ারত, এবং এই বইতে লেখা হয়েছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতে যাওয়া জায়েজ নয়। ইনি যে কথা যে লিখেছেন তা সম্পূর্ণরূপে ভুল লিখেছেন এবং উল্টা ফতোয়া দিয়েছেন, এবং উনি গুনাহগার হবেন। এই ফতোয়াটা যিনি লিখেছেন যে আল্লাহর রসুলের কবরে জিয়ারতে যাওয়া জায়েজ নয়, এটা তিনি ভুল ফতোয়া দিয়েছেন এবং তিনি গুনাহগার হবেন, এবং এটার উপর মোটেই আমল করা যাইবে না। এবং এই বই না পড়াই আপনার জন্য ভালো। হয়তো এখানের মাঝে ভুল আরও অনেক সীমাহীন তথ্য থাকতে পারে, এই জন্য এই ধরনের বুক না পড়াই ভালো। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল জিয়ারত না, আল্লাহ রসুলের কবর জিয়ারত এবং সমস্ত যে কোনো উম্মতের, যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা জায়েজ এবং সুন্নত। আল্লাহ রসুল নিজেও জীবদ্দশায় জান্নাতুল বাকি, উহুদ, এটা কবর জিয়ারত আল্লাহ রসুল করেছেন, এবং জিয়ারতের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসও রয়েছে।
এবং আমরা যতটুকু জানি কিছু কিছু মানুষ বলে থাকেন যে জিয়ারত, আল্লাহ রসুলের জিয়ারতের ফজিলতের যত হাদিস, সব হাদিস নাকি এটা বানোয়াট। আসলে এর হাদিস সম্পর্কে এদের নিম্নতম কোনো জ্ঞান না থাকার কারণেই হদিসগুলা না বুঝে তারা বলতে বানোয়াট। আর বানোয়াট তো এক কথায় বলা যায়, আর হদিসগুলাকে বুঝা বহুত সময়ের প্রয়োজন। তো উনি হয়তো তার ইসলামকে সংক্ষেপ করে ফেললেন যে বানোয়াট করে তিনি তার অবসর হয়ে গেলেন। এই ধরনের ভ্রান্ত আকিদাপন্থী মানুষের কোনো বই পুস্তক না পড়াই ভালো। হক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে হজ হোক, জিয়ারত হোক, অন্য ব্যাপারে যে বইগুলা লিখেছেন এইগুলো আপনারা পড়বেন, সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ। আমরা প্রয়োজন হলে দীর্ঘ আলোচনার দাবি রাখি ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব মহদি সাহেব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে এই বিষয় সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করার জন্য, কিন্তু আমরা অনেক সময় সময়ের কারণে সেটা বলা সম্ভব হয় না। ইনশাল্লাহ যদি সময় এবং সুযোগ হয়, আগামী একদিন আমরা শুধু এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। মহদি সাহেব আলোচনা করার চেষ্টা করবেন। এবং যেভাবে মহদি সাহেব বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করার যে বিধান রয়েছে, আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টা করব, মানার চেষ্টা করব। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই যেন তৌফিক দান করি, আমরা ইসলামের সঠিক নিয়ম এবং কানুনকে জেনে, সঠিক রুলকে জেনে। এবং এই সমস্ত যে ভ্রান্ত মতবাদীরা একটি সহিহ হাদিসকে আল্লাহ রসুলের জিয়ারতের বিরুদ্ধে ব্যবহার করেন। আল্লাহ রসুল বলেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইল্লা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোনখানে সফর করিও না। এই হাদিসটা তো বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের একটি সরা আপনি ফতুল বারি খুলুন, উমদাতুল কারি, ইরশাদুস সারি, বিখ্যাত, দুনিয়া বিখ্যাত যে বুখারী শরীফের সরা, কোনটায় লিখেছেন যে এই হাদিসটা জিয়ারতে না যাওয়ার দলিল? যে কোনো একটা কিতাব বার করুন, ফতুল বারি বার করুন, ইরশাদুস সারি বার করুন, উমদাতুল কারি, দুনিয়া বিখ্যাত বুখারী শরীফের সরা, খুঁজে দেখুন একটি কিতাবে কি বলা হয়েছে যে এই হাদিসটা জিয়ারতে না যাওয়ার দলিল? আপনি মন ইচ্ছা মতো হাদিসকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করছেন, আর মনে হয় এরা মুনাফিকির বেমারে রুগ্ন, সেই জন্যই রসুল থেকে মানুষকে তারা দূরে সরিয়ে নিতে চেষ্টা করছেন। জি, ধন্যবাদ জনাব। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা ইনশাল্লাহ এই বিষয়ের উপরে একদিন আলোচনা করার চেষ্টা করব। মুফতি সাহেবকে অনুরোধ করব যে সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে জিয়ারতের উপর আলোচনা করার জন্য। যেহেতু আজকে আমাদের সময় একেবারে শেষ, এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের অতিথিকে এবং এই চ্যানেল আয়োজক কর্তৃপক্ষ সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যাদের আজকে আর ফোন নিতে পারি নাই, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।